বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে রেখেছি দেশি শিঙি মাছ। এটা ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে হলুদ দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। টুই মতো বেরোয়, সব লালা মতো বেরোয়, সেটাকে হলুদ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি এটা। এখন এটা দিয়ে আর এখানে রেখেছি দেখুন একটা বেগুন। এই বেগুনটা দিয়ে গরমে তো সব শুকিয়ে যাচ্ছে। দেখুন ফ্রিজে ছিল টাটকা না বেগুন, কিন্তু শুকিয়ে গেছে। এত দাম। আর এই একটা আলু দিয়ে এটাকে আমি এখন এই গরমেতে একদম পাতলা একটা ঝোল করে দেখাবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এর লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে এটা আমি রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো এই শিঙি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে লাল করে এটাকে আমি ভেজে নেব। লাল করে ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলি সব লাল হয়ে ভাজি হয়ে গেছে। এখন মাছগুলিকে তুলে নেব। মাছগুলিকে সব একটা একটা করে তুলে নেব। এরকম একটু শিঙি মাছটাকে একটু লাল করে ভাজতে হবে। এরকম লাল করে ভাজলে তাহলে খুব স্বাদ লাগে খেতে। এরকম করে ভাজতে হবে। এরকম করে ভেজে রান্না করলে তরকারিটায় খুব স্বাদ লাগে ভালো। কেটে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটুখানি লবণ দেবো, আর এটাতে একটুখানি হলুদ দেবো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। এরকম তেলের পরে একটুখানি এবার একটু ভেজে নেব। একটুখানি ভাজি হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে জলটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো। দিয়ে বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা না ভেজে এরকম কাঁচা অবস্থায় দিয়ে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এভাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। জলটি ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে কেটে রেখেছি এরকম করে বেগুনটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুনটি নরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছটি। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। তরকারিটি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে এখন ফোড়ন দিয়ে দেবো। এখানে তেল দিয়েছি আমি ছোটো চামচে 2 চামচ। তেলটি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখানে কিছুটা বড়ি, কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ছেড়ে এটাকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। বড়িটাকে লাল করে ভাজতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। বন্ধুরা, যা গরম পড়েছে, এরকম গরমে এরকম পাতলা ঝোল জ্যান্ত মাছের, তাহলে শরীর একদম ঠিক থাকবে। বড়িটি ভাজি হয়ে গেছে। এখন ওটার মধ্যে আমি দিয়ে দেবো তরকারিটাকে ঢেলে দেবো। এই ফোড়ন দিয়ে একটুখানি 4-5 মিনিট চাল দেবো। দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব।
এখানে তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখানে ধনে, জিরে, গোলমরিচ ভাজি করে রাখা গুঁড়ো। এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ। আর এখানে দিয়ে দেবো 2টো লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নেবেন। আমি লঙ্কাটা কম খাই, তাই জন্য লঙ্কাটা কম দিয়েছি। এবারে এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত কম সময় এরকম একটি মাছের ঝোল হয়ে গেছে। যা গরম পড়েছে এই গরমেতে এরকম একটি মাছের ঝোল এইভাবে তৈরি করে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর বেগুনটা ভাজি না করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে খেতে। আর এরকমভাবে রান্না করে খাবেন, যা গরম পড়েছে শরীরের পক্ষে খুবই ভালো। যেরকম গরম সেই রকম খাওয়া দাওয়াটা করতে হবে, তাহলে শরীর ভালো থাকবে না। আর তার সঙ্গে যদি থাকে এরকম একটা গন্ধরাজ লেবু, খাওয়ার সময় পাতে লেবুটাকে টিপে নিয়ে এরকম খেলে পুরো শরীর পেট সব ভালো থাকবে। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আরও একটা কথা বলছি যে আপনারা সবাই দেখে চলে যান, একটা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। তাহলে বন্ধুরা, আপনারা যদি একটুখানি দেখে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। সবারই একটা উদ্দেশ্য থাকে, এটা করার পিছনে একটা উদ্দেশ্য আছে। যেদিন এটা ফুলফিল হবে সেদিন আপনাদেরকে আমি জানাবো যে কী কারণে আমি এই কাজটা করি কষ্ট করে। তাহলে আপনারা আমার পাশে থাকবেন, এটা আমি আশা করব। ঠিক আছে, গরমেতে সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন।